শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়। সত্যিকার অর্থে চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিফর্ম হয়, এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম, এবং আর এক ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেলো যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক ইয়ে হলো। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টটাকে যাতে প্রোটেক্ট হয়, যাতে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। আপনি গত 15 বছরে কি হয়েছে, 2010 সালের যে ভয়াবহ ডাকাতি হয়েছে, এটার কোনো কি ইয়ে হয়েছে, কোন ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি এসছে এটার মধ্যে? কেউ কি এটার জন্য আইনের আওতায় এসছেন? আসেন তো নাই। তো এই সময় যেটা হচ্ছে যে একে সরিয়ে এক ডাকাত সরিয়ে আর এক ডাকাতকে আনা হয়েছে, দেখা যাচ্ছে যে ভিতরে তারা সবাই এক। আমরা কালকে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবেন, যাতে সবাই বেনিফিটেড হয়। এটা যাতে ভেস্টেড কোনো গ্রুপের কাছে শেয়ার মার্কেটকে যাতে আমরা দিয়ে না দিই, এটা তাদের দ্বারা যেন এই পুরো এফার্ট গুলো যেন হাইজ্যাক না হয়। শেয়ার মার্কেটের সত্যিকার অর্থে মিনিংফুল রিফর্ম যেটা অন্যান্য দেশে হয়েছে, যে কাজগুলো বাইরে অন্যান্য দেশে যেগুলো ক্লিন আপ, এটাকে বলে ক্লিন আপ প্রসেসটা যেন ঠিক মতো হয়, এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিক মতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে। বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরো দ্বিগুণ গতিতে শেয়ার মার্কেট উঠবে। থ্যাংক ইউ।